আজকে প্রধানমন্ত্রী থেকে শুরু করে সকল মহলের বুদ্ধিজীবী, সকল ঘরানার মানুষ স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে কুমিল্লা বাংলার সারা কুমিল্লা, ঠিক কিনা বলেন? সুতরাং দাউদকান্দির মানুষগুলো আমার কাছে খুব প্রিয়। এক মাহফিলে যখন আমি বলছি যে এক লোক এমন এই কথা কইছে, এক বুড়া বেড়া ফাল দেখ তেকু তেকু তে কেন আইসে নাকি তেকু, এবার যে একটা নমুনা দেখছিলাম মনে হয়েছিল এবার তারে ফাইলে, আমি কই ফাইলে কি করবে? হুজুর ফানি লাগতো না, তারা মাঝখানো খাড়া করাইয়া থুত্তাইয়া গোসল করাইলা। বেড়া মুখে দিয়ে যা সে তাই বল, মন্ডায় যা ধরে তাই করো। গরু খাওয়া হারাম না হালাল? গরু খাওয়া যে হালাল এইটাও কিছু বাদ দিয়া খাওয়া লাগে। গরু খাওয়া হালাল আর লিখে কি তুই লাঞ্জ লুম্বা রেখে নিবি? তুই মুখে দিয়ে যা সে তাই, নাউজুবিল্লাহ বলবেন না? ওই যে আল্লাহ বলছিলেন উলাইকা কালানাম, ওরা চতুষ্পদ জানোয়ার। আল্লাহ কয় না বল হুমাদান, এটা জানোয়ারের চাইতে আরো খারাপ, ঠিক কিনা বলো? বন্ধুগণ, আকল অনেক দামি জিনিস, সবাই এটা কাজে লাগাইতে পারে না। যারাই কাজে লাগিয়েছে তারাই সফল হয়েছে। একটা কথা তো মনে পড়ছে, বলে ফেলবো নাকি? ওই এই নাই না, আমিন কম। আমার বাসা হচ্ছে কুমিল্লা শহরে রানীর বাজার, ওখানে একটা মসজিদ আছে বড়। আমি শহরে থাকলে ওখানে নামাজ পড়ি। তো আমার এক বন্ধু একবার আমার সাথে দেখা করার জন্য গেছে, তাই বলছি মসজিদে আসো। মসজিদে গেছে, পরে দেখা করে যখন বের হচ্ছি, মসজিদের দুই পাশে কিছু ভিক্ষুক বসা থাকে। ভিক্ষুকদের মাঝে একটা ভিক্ষুকের সাথে আমার খুব খাতির, তার আমি আদর যত্ন করি, যখন যেটা লাগে চেষ্টা করি তার এই অভাবগুলো দূর করার জন্য। তো আমার বন্ধুর সাথে কথা বলতে বলতে যে বের হয়ে যাচ্ছি, ও ছিল অন্ধ, ভিক্ষুকটা অন্ধ। তো সে তো আমার দেখে না, কিন্তু কথা শুনে বুঝছে আমি যে তারে পার হইয়া চলে গেছি। হাতে পিছন দিয়ে ডাক যাবো, হুজুর জাগিতে আছেন? আমি পারে না, আইতে আসছি। আমি যখন ফিরে গেছি গিয়া সেটা আমার বন্ধুরে কইলাম যে এই যে ভিক্ষুকটা, তার অনেক বুদ্ধি। সে তো চোখে দেখে না কি বুদ্ধি, আমি দেখবে এখনই কি বুদ্ধি। তা আমি তার বুদ্ধি যাচাইয়ের জন্য আমার পকেট থেকে একটা 10 টাকার নোট বার কইরা তার হাতে দিয়া বললাম যে এই আজকে আমার মনটা খুব ভালো, আমার বন্ধু আসছে, এই জন্য তোমার 100 টাকার একটা নোট দিলাম। দিছি কত? কইছি কত? সে আমার দিকে হাসি দিয়া চাইয়া কইতে আছে, শয়তানি করে। আমি ওই কি শয়তানি? 10 টিকা। আমার চোখে পানি চলে আসছে, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছিল। এই ভিক্ষুক অন্ধ ভিক্ষুক, চোখে দেখে না, 50 বছর তার বিবির সাথে সংসার করেছে। কথা না বললে তার বিবিকেও চিনে না, জন্ম দেওয়া তার সন্তানগুলোও চিনে না। অথচ ঠিক ঠিক তার বুদ্ধি কাজে লাগাইয়া মানুষটা 10 টাকার নোটটা চিনে ফেলছে, ঠিক কিনা? আকল, বুঝ, ভালো মন্দ বুঝার ক্ষমতা। তাহলে যে আকল আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই আকল কাজে লাগাইয়া আমরা কি আল্লাহর বিরোধিতা করব না পক্ষে থাকব? কারণ আমরা আমাদের জান আর মাল বিক্রি করে দিয়ে আল্লাহর পথে দিয়ে দিয়েছি। কুরআনুল কারীমে সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ সুন্দর করে জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও দাউদকান্দির মানুষ, ও মাইথার দিয়ার মানুষ, শুনো শুনো শুনো, তোমাদের জান এবং মাল আল্লাহ কিনে নিয়েছেন, বিনিময় বিআন্না লাহুমুল জান্নাহ, তোমাদেরকে বিনিময়ে জান্নাত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের জান কার? আমাদের মাল কার? সুতরাং যেহেতু আল্লাহর জান, আল্লাহর মাল, এইগুলা কাজে লাগবে কি শয়তানের পক্ষে না আল্লাহর পক্ষে? আমার স্লোগান হবে কোরআনের জন্য, আমার টাকা খরচ হবে আল্লাহর পথে, আমার জবান ব্যবহার হবে কোরআনের আলোচনায়, আমার প্রতিটি পদক্ষেপ হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। এর বাইরে মুমিনের কোনো কাজ হতে পারে? তাহলে সংসার করব না? সংসার করব আল্লাহর দেখানো পথে, চাকরি করব আল্লাহর দেখানো পথে। সুতরাং যাই কিছু করব, আমার ইনস এন্ড আউট, আমার সকাল সন্ধ্যা, আমার রান্নাঘর থেকে আমার সংসদ ভবন, আমার ইন্টারন্যাশনাল রিলেশন, আমার জীবন চলার পথে, আমার ব্যক্তি জীবন, আমার সমাজ জীবন, আমার অর্থনৈতিক জীবন, আমার রাজনৈতিক জীবন,
আমার ইন্টারন্যাশনাল রিলেশন, সকল কিছু হবে শুধুমাত্র একমাত্র কেবলমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ঠিক কিনা বলো? মুমিন এর বাইরে একটা সেকেন্ড সময়, একটা পয়সা, একটা মুহূর্ত, তার যা কিছু আছে কোনো কিছুই সে অন্য কাজে ব্যয় করতে পারে না। আমরা করি না কি করি না? আমরা করি। আল্লাহ যেন আমাদেরকে মাফ করে, সবাই করি আমিন। আমরা তো অনেক কিছুই করতে চাই, আল্লাহর দেখানো পথে চলবো দূরের কথা, আমরা তো আল্লাহর সৃষ্টির ভিতরে হাত দিতে চাই, আমরা শরীফ থেকে শরীফা বানাইতে চাই। ঠিক কিনা বলো? আমি বলেছি আজব কারবার, আজব কারবার। আপনি ছেলের জন্য লুঙ্গি কেনার জন্য বাজারও গেছেন, আইয়া দেখেন থ্রি পিস হইয়া রয়েছে। আপনি দেখতে গেছেন তাই, আইয়া দেখেন তে। ঠিক কিনা কও? আজব কারবার। যারা পরিকল্পিতভাবে, সুনিপুণভাবে, সুচারু রূপে বুদ্ধি খাটাইয়া খাটাইয়া মুসলমানদের জিন্দেগির মাঝে ওই কুফরি মতবাদ পরিচালনা করতে চায়, আমার যুব সমাজকে যারা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যেতে চায়, আমার মেয়েদেরকে যারা বেপরদায় ভেসিয়ে দিতে চায়, বলেছে এই বাংলায় তাদের ঠাঁই নাই। ঠিক সবাই পড়েন আমিন, জোরে পড়েন আমিন। বন্ধুগণ, তাই নিয়ে কয়টা জিনিস আল্লাহ দিছে? মন দিয়ে শুনেন না, না কয়টা? কয়টা গেল? কয়টা রইল? কয়টা? 2 নম্বরে কোরআনুল কারীম। 2 নম্বরে কি? জোরে বলেন কি? কোরআনুল কারীম। এমনি দেয় নাই, কোরআনুল কারীম আমরা চেয়ে নিয়েছি। আমরা 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে প্রতিদিন আমরা আল্লাহর কাছে দরখাস্ত দিই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা মাওলার কাছে চেয়েছিলাম, ও মাওলা, ও রব্বে কারীম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সহজ সরল রাস্তা দেখাই দাও। আল্লাহ কয় বান্দারে, ও বান্দা, উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাও, আমি চাওয়াকে পাওয়ায় পরিণত দিয়ে দেব। তুমি আমার কাছে দোয়া করো, আমি কবুল করে নেব। তুমি দরখাস্ত করো, মঞ্জুর। তুমি অ্যাপ্লিকেশন করো, তোমার অ্যাপ্লিকেশন কবুল। আল্লাহ কয় আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ কয় যারা আল্লাহর পথে চলতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আল্লাহ বান্দার সামনে সবগুলা রাস্তা সহজ করে দেন। এটা আল্লাহর ওয়াদা। বলো সুবহানাল্লাহ। এটা আল্লাহর ওয়াদা। তবে কথা আছে, এই পথে চলতে গেলে বারবার হোঁচট খাওয়া লাগে। এই পথে চলতে গেলে বারবার পরীক্ষার মুখোমুখি হওয়া লাগবে। সে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত আপনি একজন নবীও পাবেন না যাদের মাঝ থেকে আল্লাহ পরীক্ষা নেয় না। ঠিক কিনা বলেন? কথা কথা ঠিক কিনা? নবীদের পরীক্ষা আমাদের পরীক্ষার চাইতে ছোট না বড়? আর নবীদের জীবন থেকে যেই পরীক্ষা, এরকম করা যাবে না তো ভাই? কি করতেছেন আপনারা এখানে? কি আর ডিস্টার্ব করে? পুরা মাহফিলটা লাড়া দেওয়া হয়ে গেছে, কই ডিস্টার্ব করে? একটু ধৈর্য ধরে শুনেন, আওয়াজ আসবে, আওয়াজ শুনবেন। আপনারা একেবারে মন দিয়ে শুনবেন। মাইকম্যান, তোমার যত ক্ষমতা আছে সব ধরে কামো লাগাও। আমি সবাই পড়ে না আমি জোরে, আরে জোরে। মাইকের না আওয়াজ নাই, আমি যে কইছি আমি এটা শুনবেন কেমন, মানে কম শোনা যায় আর কি। না, ওকে, ঠিক আছে। আমি একটু কাছে থেকে কথা বলবো, তাইলে আপনাদের শুনতে সহজ হবে ইনশাআল্লাহ। সবাই পড়ে না আমিন। ঠিক আছে, ওকে, ফাইন। হ্যাঁ, সবাই পড়েন মারহাবা। জোরে বলেন মারহাবা। যে কথাটুকু বলতেছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যেন কবুল করে, সবাই করে আমিন। তো হ্যাঁ, খেয়াল, একটু মনোযোগ। তো যেই কথাটা বলতেছিলাম, তো এমন কোন নবী নাই আল্লাহ পরীক্ষা দেয় নাই, আছে? সবচেয়ে বেশি পরীক্ষা
যেই নবীর জীবন থেকে নিছে, ওনার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। কি নাম? ইব্রাহিম আলাইহিস সালাম যখন পরীক্ষাগুলো নিলেন, তাফসীর এসেছে ওনার জীবন থেকে বড় বড়, ছোট না বড় বড়, বড় বড় পরীক্ষা নিছে 40টা। কয়টা? 40টা পরীক্ষা। উনি কি ফেল না পাস? টাইনা টুইনা না গোল্ডেন এ প্লাস? উনি 40টা পরীক্ষা গোল্ডেন এ প্লাস পাইছে। পাওয়ার পরে আল্লাহ ডাক দিয়া কয়, ইব্রাহিম। কয়, জি আল্লাহ। কয়, তুমি তো পরীক্ষায় পাশ করেছো, এই জন্য তোমাকে একটা সার্টিফিকেট দিতে চাই। ইব্রাহিম বললেন, আল্লাহ আমার সার্টিফিকেট লাগবে না, আপনি কি খুশি হয়েছেন? আল্লাহ বলছেন, খুশি হয়েই তো দিতে চাই। কয়, খুশি? একটু দ্রুত নিয়ে যান ওনাকে, একটু দ্রুত ধরে নিয়ে যান। জি, একটু দ্রুত নেন, অসুস্থ হয়ে গেছে তো, ওনাকে একটু বিশ্রামে নিয়ে নেন। ওকে, ফাইন। জি, মাশাআল্লাহ। আহারে, এই বয়সে অসুস্থ শরীর নিয়ে বসে আছে, আর আমার নওজোয়ান ভাইয়ারা রাস্তায় রাস্তায় ঘুরতেছে না। একদিন সময় থাকবে না, মন চাইবে, আর এখন সময় আছে, মন চায় না। এটাই বাস্তব। আল্লাহ যেন কবুল করে, সবাই করে আমিন। খুব খেয়াল, গভীর মনোযোগ। তো যেটা বলতেছিলাম, পরীক্ষা নিছে কয়টা? ফেল না পাস? পাস করার পরে আল্লাহ ডাইকা বলতেছে, ইব্রাহিম তোমার একটা সার্টিফিকেট দিতে চাই। বলে যে, কি সার্টিফিকেট দেবেন আল্লাহ? আমি তো সার্টিফিকেট আসায় পরীক্ষা দেই নাই, আপনি খুশি হলেই হলো। আল্লাহ বললেন যে এই সার্টিফিকেটটা দিতে চাই, এটা হলো ওই কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যত মুসলমান এই দুনিয়াতে আসবে, তোমারে সবার জন্য জাতির পিতা বানাই দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমানের জাতির পিতার কি নাম? ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম 40টা বড় বড় পরীক্ষা দিছে। কয়টা? কথা বলা, কয়টা? 40। এই পরীক্ষা শুরু ইনশাআল্লাহ। সবাই রেডি? তাহলে আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, মানে তিনি আমাদের আব্বা। তিনি আমাদের কি? জোরে বলেন। শরীরটা লাড়া দিয়া, গলাটা ঝাড়া দিয়া, মুখটা ভুল কইরা একেবারে আওয়াজ দিয়া বলেন, ইব্রাহিম আমাদের কি হয়? আব্বারে আব্বা ডাকতে শরম করে, আজাগাত কুজাগাত গিয়া পারো বলা, মাজারও গিয়া লইয়া পড়ে। এখন আল্লাহ আব্বারে আব্বা করবে শরম করে। নাউজুবিল্লাহ বলো, জোরে বলেন নাউজুবিল্লাহ। তাইলে ইব্রাহিম আমাদের কি হয়? আব্বা। 40টা পরীক্ষা দিছে। তাইলে উনি যদি আমাদের আব্বা হয়, তাইলে আমরা ওনার সন্তান। আমরা ওনার কি? ছেলে মেয়ে, ফুতাইত। ঠিক কিনা বলো? তো আব্বারতে যদি 40টা পরীক্ষা আল্লাহ নেয়, সন্তান হিসাবে 2-4টা পরীক্ষা আমরা জীবনতে নিব, এটা কি বুঝে ধরে? মনে হয় এই পরীক্ষায় যেন ফেল না করা লাগে। আব্বাই কেমনে কেমনে পাশ করছে শুইনা রাখলে আমরাও বিপদের দিন এটা কাজে লাগাইতে পারবো ইনশাআল্লাহ।